হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের কি চিন্তা ভাবনা এই মুহূর্তেকার এনার্জি চেক করব। তো তার আগে দেখবো আপনি কি ভাবছেন, সেটাই আগে দেখবো। তো এই 13 থেকেই পার করি। চলুন দেখে নিই আপনি এই মুহূর্তে কি ভাবছেন, কি করছেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। লাভারের কার্ডটা আগেই এসছে, তো এটা এখন নেব না। প্রচণ্ড ভালো আছেন, পার্টনারকে কোনোভাবেই হারাতে চান না, সেটা আমি বুঝতে পারছি। একটা কানেকশন ফিল করেন, প্রচণ্ডভাবে ভালোবাসা, আদর। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে কোনো নতুন বিগিনিং হতে চলেছে। কেরিয়ার দিকে হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, খুব ফাস্ট ফাস্ট। ওহো, কেরিয়ার রিলেটেড। যারা টরাস ভির্গো ক্যাপ্রিকন বলতে বাধ্য হলাম, কারণ এনার্জিটা আসছে এরকম। আপনি কোনো স্টেবিলিটি পেতে চলেছেন 1 বছরের মধ্যে। আপনি কিন্তু অনেকেই যারা গভর্নমেন্ট জবের জন্য তৈরি করছেন, নিজেকে প্রিপেয়ার করছেন, তারা কিন্তু গভর্নমেন্ট জব বা নার্সিং, এখানে অনেকে আছে নার্সিং, বা এখানে স্কুল বা বিজনেসের জন্য যারা তৈরি করছেন নিজেকে, তারা কিন্তু পরীক্ষাগুলো দিন। রেলের জব এখানে কিন্তু খুব পাক্কা আছে, অনেকেরই বাঁধা আছে। বিশেষ করে টরাস ভির্গো ক্যাপ্রিকন যারা আর্থ সাইনের বেশিরভাগ, বাকি সবাই হবে এখানে, সব যারাই দেখছে তাদেরই হবে, বাট এই রাশিগুলো একটু স্পেসিফিক বলবো। অ্যান্ড খুব জলদি আপনার ভ্রমণ কোথাও হতে পারে, খুব জলদি ভ্রমণ বা কোনো জিনিস আপনাদের শেষ হতে পারে, শেষ হয়ে নতুন বিগিনিং। তো আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি হার্ট ব্রোকেন আছেন, আপনি চান কমিটমেন্ট। আপনার হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছেন। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। প্রচণ্ড ভালোবাসেন, বললাম না, প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন। নিজেকে অতটা ভালোবাসেননি কোনোদিনও, বাট পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন। এই মুহূর্তে আপনি খুবই দুঃখী, স্যাড। আগেকার দিনের কথাগুলো খুব ভাবছেন, যে আগেকার দিনে কি সুন্দর ছিল, বা আপনার পার্টনার আপনাকে কোনো দিনও নিজের ভালোবাসাটা শো করেনি। সবসময় আপনার পার্টনার সবসময় মানে তাচ্ছিল্য করা, বা দূরে দূরে থাকা, বা আপনার কাছ থেকে স্বার্থর জন্য মেশা, এগুলো আপনি অনেকটা ভাবছেন। আপনি এখন নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছেন, নিজের শো করছেন না। আপনারা অনেক অ্যাস্ট্রোলজির কাছে গেছেন, অনেকেরই হাতে আমি দেখতে পাচ্ছি নানান ধরনের স্টোন আপনারা পরে আছেন, ধারণ করে আছেন, স্টোন, ক্রিস্টাল, ঠিক আছে। ইমোশনাল কিন্তু খুবই আপ অ্যান্ড ডাউন, ইমোশনাল একটা ইমোশনাল প্লাস রাগ, ঠিক আছে, রাগ প্লাস ইমোশনাল দেখতে পাচ্ছি। আপনার ভালোবাসাটা হচ্ছে গোলাপের কাঁটার মতো, গোলাপ ফুল বাট কাঁটা, হাতে ধরলে চুগে যায়, ওই রকম টাইপের। খুব চিন্তামগ্ন আছেন আপনি। আপনি ভালো লাগছেন, আপনার মনে হচ্ছে কোথাও ঘুরে আসি, বা কোথাও থেকে নিজেকে একটু শান্তি করে আসি, ঠিক আছে। আপনার মধ্যে আপনি কিন্তু লাকিয়েস্ট পারসন, আপনার সঙ্গে যারাই থাকে তাদের কিন্তু ভাগ্য খুলে যায়। ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে। নতুন পিপল আসতে, নতুন মানুষ আপনার লাইফে আসতে চলেছে, নতুন মানুষরা, নতুন বন্ধুরা, সাকসেসফুল অপরচুনিটি আপনার লাইফে কিন্তু সত্যি সত্যিই আসতে চলেছে, ঠিক আছে, এটাই বলবো। হার্ট পুরো ব্রোকেন আছে, হিল করুন, হিল করুন। কোনো কিছু জিনিস যদি আপনার মনে হচ্ছে, আপনি দুটো জিনিস ডিসাইড করবেন, যারাই দেখছেন ভিডিওটা আমার। রিলেশনে যদি আপনি খুব কষ্ট পাচ্ছেন, রিলেশনে থাকতে চাইছেন, কেন থাকতে চাইছেন সেটা আপনার নিজেকে কোশ্চেন করুন, ঠিক আছে। কেন থাকতে চাইছেন, উত্তর পেয়ে গেলেন। এবারে আপনার জন্য যদি খুব ইম্পর্টেন্ট হয়, তাহলে নিজের জন্য তো হিলিং করতেই হবে। নিজের হিলিংয়ের পর আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি আপনার জন্য সঠিক কিনা, ঠিক আছে। হুপনে হুপো প্রেয়ারটা করুন। অনেকের এখানে কিন্তু ট্রান্সফার হতে চলেছে, ঘরে ট্রান্সফার, এক জায়গা থেকে অন্য জায়গায়, বা ভাড়া ঘর থেকে ভালো কোনো উইশ ফুলফিলমেন্ট, ধরুন অনেকের নিজের বাড়ি করতে পারবেন, অনেক কিছু জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। দেখে নিই পার্টনারের 3 অফ কাপ, 6 অফ ওয়ান্স, ওকে, 2 অফ কাপ। পার্টনার তো আপনাকে খুবই ভালোবাসে, তাহলে মন এত ভাঙা কেন আপনাদের।
এখানে হার্ট ব্রোকেন আছে, আই থিঙ্ক আপনাদের কিছু রাগারাগি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। 3 অফ কাপ, উনি তো আপনার সঙ্গে রিউনিয়ন করতে চায়, কার্ডগুলো তো আপনাদের সামনেই বার করছি। 6 অফ ওয়ান্স, উনি আপনার সঙ্গে আপনাকে জিততে চায়, ভিক্টরি করতে চায়, সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে আসতে চায়। হয়তো সেই টাইমে হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং। অনেক সময় দেখুন আমরা নিজেদেরটা সবসময় দেখি যে আমার এই প্রবলেম চলছে, আমার এই প্রবলেম চলছে, অপর পক্ষের কী প্রবলেমটা চলছে সেটাও কিন্তু আমাদের বোঝা দরকার। ঠিক আছে, দুতরফায় প্রবলেম আছে, হয়তো ওনারও সত্যি সত্যি কোনো প্রবলেম আছে। ঠিক আছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি তো চান আপনার সঙ্গে রিউনিয়নে থাকতে বা একটা হ্যাপিনেস গেট টুগেদার, আপনার সঙ্গে দেখা করতে, কোথাও ঘুরতে যেতে। 8 অফ পেন্টিকালস, দেখুন আপনার পার্টনার যার জন্য দেখছেন প্রচণ্ড পরিমাণের ওয়ার্কোহলিক, আই থিঙ্ক নিজের কেরিয়ার এগুলো নিয়ে খুব বেশি বিজি থাকে, নিজের ক্রিয়েটিভ সাইড বা কিছু জিনিস নিজে কিছু হতে চায়, সেলফ লাভটা উনি নিজের জন্য খুব বেশি করেন। সেই জন্য হয়তো আপনার মনে হচ্ছে যে উনি নিজেকেই হয়তো খুব বেশি টাইম দেন, উনি নিজের সঙ্গে খুব বেশি মানে টাইম স্পেন্ড করেন, বা অহংকার আপনাকে দেখায়, কথা বলে না, একদিন কথা 10 দিন, অ্যাকচুয়ালি উনি সেলফ লাভ করেন। তো আপনাকেও তো আমি বলছি সেলফ লাভ করুন। 9 হারমেটের কার্ড, দেখুন আপনার পার্টনারও জানে যে এই রিলেশনটায় নর্মাল কোনো রিলেশন নেই। ওয়ার্ল্ডের কার্ড আপনারও এসছে, মানে আপনার পার্টনারও এসছে। তো এইখানে আপনাদের তো কোনো বড় দুজনের উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। আপনার পার্টনারের এনার্জি তো কিন্তু ভালোই আমি দেখতে পাচ্ছি। জাজমেন্ট, পূর্ণ, উনি যেটা আগে ছিলেন সেখান থেকে উনি নিউ চেঞ্জ হবেন, উনার লাইফটা বা উনি আপনার সঙ্গে যেমন বিহেভিয়ার করতেন সেটা উনার চেঞ্জ হবে। জাজমেন্টের কার্ড, ঠিক আছে, আগে আগে যেমনভাবে বিহেভিয়ার করতেন, যেটা আমি দেখতে পাচ্ছি এখন রিডিংয়ে, উনার মানে বিহেভিয়ার বা উনার যে ভাবনা চিন্তা চেঞ্জ হবে, আপনাকেও চেঞ্জ করতে হবে তার সঙ্গে। 9 অফ ওয়ান্স, রিলেশনটাতে আপনাদের খুব লড়াই ঝগড়াটা, মিসআন্ডারস্ট্যান্ডিংটা, ফাইট, কোল্ড ওয়ার এগুলো খুব বেশি চলে। আমি কথা বলবো না, দেখি ও আমাকে কথা, ইগো এখানে দুজনের মধ্যে খুব বেশি ফাইট, ইগো ফাইটটা হয়। ঠিক আছে, দুজনেরই ইগো আছে এখানে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হবে। মাঝে মধ্যে আপনার পার্টনার মনে হয় যে রিলেশনটা খুবই কঠিন, এই রিলেশনটাকে টেকা মানে প্রচণ্ডভাবে কঠিন, এরকম একটা ওনার মনে হয় মাঝে মধ্যে যে রিলেশনটাকে কি করে করব। বাট উনি কিন্তু রিলেশনে থাকতে চান। 9 অফ কাপ, কিছু কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং, না, কিং অফ পেন্টিকালস অ্যান্ড 5 অফ পেন্টিকালস, উনি কিন্তু রিলেশনে থাকতে চান, বাট আপনাদেরই দুজনের লাভার্সের কার্ড, খুব ভালো কার্ড আসছে এখানে, সত্যি কথা বলতে খুব ভালো কার্ড আসছে। বাট কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, থার্ড পার্টি সিচুয়েশন বা কোন ইগোর জন্য সম্পর্কটা নষ্ট হচ্ছে, আর কিচ্ছু না এখানে। ঠিক আছে, ইগো, ফিয়ার ইস্যু এগুলোর জন্য সম্পর্কটা নষ্ট হচ্ছে। তো আমি এখানে বলবো যে কাজ করুন, সম্পর্ক নিজের হিলিংয়ের মধ্যে কাজ করুন, আর সম্পর্কটাকে আমি বলবো যেতে দিবেন না, ভালো সম্পর্ক এটা। ঠিক আছে, সম্পর্ক চুজ করুন, দোনামোনায় থাকবেন না, কনফিউজ দেখবেন আপনিও থাকেন কনফিউজ, করবো কি করবো না করবো, জানেন যে একেই আমি ভালোবাসি, এর সঙ্গে আমি বিয়ে বা এর সঙ্গে আমি থাকতে চাই, তাও সবসময় কনফিউজে থাকেন হয়তো, যে দূর থাকবো কি থাকবো না, থাকবো কি থাকবো না। আপনার অন্তরাত্মা বলছে হ্যাঁ থাকবো, বাট আপনার মাইন্ড বলছে থাকবো কি থাকবো না। কনফিউজ থেকে নিজেকে বার করতে হবে, ঠিক আছে, নাহলে মানে খুবই মুশকিল ব্যাপার রিলেশনে। কিছু গাইডেন্স দেখে নিন, গাইডেন্স, এই কার্ডগুলো না মানে এত বাজে কার্ডগুলো, সফলও ভালো করে হয় না। ওকে, তো এখানে অর্ডিনারিনেস, যেমন আপনি তেমনভাবেই থাকুন। আন্ডারস্ট্যান্ডিং, আমি এতক্ষণ ধরে বলছি আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ড এসছে। গোয়িং উইথ দ্য ফ্লো, ঠিক আছে, গাইডেন্স, ইউনিভার্সের গাইডেন্স বা কারোর গাইডেন্স নিস, আপনি যেটা চাইছেন সেটা হবে, উইথ ফুলফিলমেন্ট হবে এখানে। ঠিক আছে, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।